আসসালামু আলাইকুম গুড মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আগামী সপ্তাহের জন্য ৫টা শেয়ার আপনাদেরকে সাজেস্ট করব এখন। তার আগে বলে রাখি যে আমি আগে থেকেই যারা আমার ভিডিও দেখছেন বলে আসছি যে আ আমরা টাকা আগামী সপ্তাহে ক্যাশ রাখবো। ক্যাশ রাখতে পারাটাই ভালো ছিল। আগামীকালকে মার্কেট কারেকশন এ যাবে এবং এই কারেকশন আশা করছি আমি আরকি আল্লাহ মালুম। এবং এই কারেকশনটা আসলে কোন সেক্টরের উপর দিয়ে যাবে বা কি হবে এইটা একটু সাইডলাইনে বসে থেকে এনজয় করতে পারলে ভালো হতো। তারপরেও আমরা যারা ট্রেড করি তাদের পক্ষে আসলে এই সাইডলাইনে বসে থেকে এনজয় করাটা খুব মুশকিল। আমি নিজেই আমার হার্ড ক্যাশ হাতে রাখি এইজন্যে। মানে আমি আমার ওই অ্যাকাউন্টে টাকা রাখিই না ট্রেডিং অ্যাকাউন্টে। আমার কিছু আম আম আ অ্যাকাউন্ট আছে একদম দীর্ঘমেয়াদী, কিছু অ্যাকাউন্ট আছে কারেন্ট ট্রেড করব। তো কারেন্ট ট্রেড করা অ্যাকাউন্টগুলাতে অনেক সময় আমি হ্যান্ড ক্যাশ হাতে রাখি, ওখানে রাখি না। কেননা শেয়ার আসলে হিউম্যান সাইকোলজি এমন যে মার্কেটে নিজেকে নিয়ন্ত্রণ রাখা মুশকিল। এজন্য আমি কিছু টাকা সবসময় হাতে রাখার চেষ্টা করি ওখানে না রেখে। তো আমি ৫ টা শেয়ার ৬ টা শেয়ার নিয়ে আলোচনা করব। RAK, মুন্নুস সিরামিক, গোল্ডেন সান, IBP, KDS এবং এনভয় টেক্সটাইল। তো আমরা ১ম এ দেখি যে RAK সিরামিকের কি অবস্থা। আমি মোটামুটি এন্ট্রি পয়েন্ট এবং টেক প্রফিট জোন এই ২ টা জায়গায় আমি আপনাদেরকে দেখায় দিব। RAK সিরামিক সংক্ষেপে পড়ি। RAK সিরামিক একটা চমৎকার ব্রেকআউট হয়েছে। দেখেন এই জায়গাতে ১৪ ৳২৪ বা ৳২৫ রেঞ্জে ব্রেকআউট হয়েছে। ও রিটেস্ট করতে আসছে। আমাদের পছন্দের বাই এরিয়া এই জায়গাতে। এটা হচ্ছে রাউন্ড ৳২৫। কেমন? রাউন্ড ৳২৫ আমাদের বাই এরিয়া। ৳২৫ তে যদি আমরা পাই তাহলে আমরা ৳২৫ তে এন্ট্রি দিব। আমাদের স্টপ লস হবে ৳২৩-24 য়। ৳১ র ঝুঁকি নিব আমরা। আমাদের প্রফিট টেক হবে ৳৩১। মানে ৳৬। 1:6 রিস্ক রেওয়ার্ড রেশিও আমরা এই শেয়ারটাতে পাবো আশা করি ইনশাআল্লাহ। তো বিষয়টা মনে রাখবেন যে রিস্ক রিওয়ার্ড রেশিও অন্ততপক্ষে 1:2 না হলে এই ব্যবসাতে ট্রেড করে লাভ করা যাবে না। পরবর্তী পর্যায়ে হয়তো আমরা আরো টার্গেট দিব কিছু শেয়ার যদি ওখানে যায় আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে পরবর্তী পর্যায়ে ৳৪৩ য় বিক্রি করার জন্য আমরা কিছু শেয়ার রেখে দিব বা সেটা আপনারা সে সময় চিন্তা করবেন। সিরামিক সেক্টরে আরেকটা শেয়ার হচ্ছে মুন্নুস সিরামিক। আ মুন্নুস সিরামিক শেয়ারটাও খুবই যন্ত্রণা করছে আজকে আমাকে এই সফটওয়্যার মুন্নুস সিরামিক। আ মুন্নুস সিরামিক। আচ্ছা। মুন্নুস সিরামিকে পরে আসি। আমরা মুন্নুস সিরামিকে আসবো। কোনো কারণে সফটওয়্যার আমাকে অ্যালাউ করছে না। গোল্ডেন সান শেয়ারটা দেখেন আমাদের এখানে গোল্ডেন সান শেয়ারটা আমাদেরকে চমৎকার একটা পরিস্থিতিতে নিয়ে আসছে। ব্রেকআউট হয়ে গিয়েছে। আমি কিছু শেয়ার সেল দিয়েছি। আমার কাছে একটা মানে বড় পরিমাণ শেয়ার আছে এই কোম্পানির। তো আমাদের প্রাথমিক টার্গেট শেয়ারটাতে ৳১৬.৩০। আমরা প্রাথমিকভাবে এই জায়গাতে ট্রেড নিব এবং আ এই শেয়ারটাতে মোটামুটিভাবে ৳২৪ রেঞ্জে একটা বড় লেনদেন আমরা দেখতে পাই। ৳২৪ রেঞ্জে একটা বড় লেনদেন দেখতে পাই। আমি আশা করি শেয়ারটা কোনো এক সময় ৳২৪ যাবে হয়তো হয়তো এই বছরেই কোনো এক সময় ৳২৪ দেখতে পাবো। তবে ৳২৪ অনেক দূরের বিষয়। আমাদের টার্গেট ৳১৬ আ ৳১৬.৩০ আপাতত। শেয়ারটা ব্রেকআউট হয়েছে। হয়তো একটু রিটেস্টে আসবে। আপনারা চেষ্টা করবেন শেয়ারটাকে ৳১৩.৪০ য় কিনতে। আমাদের আ উম স্টপ লস হবে একটু নিচে। আমরা স্টপ লস নেব ৳১২.২০ আমরা কিনবো ৳১৩.৫০। স্টপ লস নেব ৳১২.২০ আর টেক প্রফিট করব আপাতত ৳১৬.৫০। এই শেয়ারটা যদি কোনো কারণে ছুটে যায়, ছুটে চলে যাবে। আশা করি এই শেয়ারটা ভালো হবে ইনশাআল্লাহ। IBP মনে থাকবে আমাদের
আমাদের স্টপ লস হবে 12 টাকা 40 পয়সা এই ক্যান্ডেলটার গোড়া, আর আমাদের ট্রেক প্রফিট হবে 16 টাকা 50 পয়সা আপাতত। আর আমরা শেয়ারটা কিনবো 13 টাকা 50 পয়সার মধ্যে। যদি ও উঠে চলে যায় তাহলে পরে সেটা থেকে আমরা কেনা থেকে বিরত থাকবো, সেক্ষেত্রে আমাদের রিস্ক রেওয়ার্ড রেশিও 1:2 হবে না। আইবিপি কিন্তু বাংলা ফার্মা শেয়ারটা সুন্দরভাবে কালকে একটা রিটেস্ট হয়েছে। এই শেয়ারটাও আমার কাছে একটা বড় পরিমাণে আছে। এই শেয়ারটাতে আমাকে ভলিউম আকৃষ্ট করেছে। শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রাথমিক টার্গেট হবে শেয়ারটাতে আমরা চেষ্টা করব শেয়ারটা এন্ট্রি দিতে আগামীকালকে এই 13 টাকা 14 টাকা 30 পয়সা 14 টাকা 40 পয়সার মধ্যেই। আমাদের স্টপ লস হবে শেয়ারটাতে 13 12 টাকা 80 পয়সা। 14 টাকা 20 পয়সায় কিনবো আর আমরা 12 টাকা 80 পয়সা 12 টাকা 70 পয়সা এই জায়গাতে স্টপ লস। 13 টাকা 80, 1 টাকা 1.5 টাকার মতন স্টপ লস থাকবে আমাদের। আমাদের প্রফিট টার্গেট থাকবে প্রথমভাবে 16 টাকা বা 17 টাকার রেটে, পরবর্তী পর্যায়ে আমরা প্রফিটটা করবো 21 টাকায়। আশা করি সেটা আমরা 21 টাকায় পাবো। রিস্ক রেওয়ার্ড রেশিও হিসাব করে নেবেন এটাতে। কেডিএস কেডিএস অ্যাক্সেসরিজ কেডিএস অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আগামী সপ্তাহে আমাদের দিক নির্দেশনা থাকবে এরকম। এটা খুব ঝামেলাপূর্ণ একটা জিনিস। আচ্ছা, কেডিএস ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা থাকবে এরকম। আমাদের এখানে একটা ইনসাইড বার ক্যান্ডেল হয়েছে। ইনসাইড বার ক্যান্ডেলের মাথা হচ্ছে 48 টাকা। 48 টাকা ক্রস করা মাত্র আমরা ব্লাইন্ড এন্ট্রি নিব এই জায়গাতে। ব্লাইন্ড এন্ট্রি নিব। আমাদের স্টপ লস থাকবে 44 টাকা রাউন্ড। তার মানে 48 টাকা 4 টাকা আমাদের ঝুঁকি। আমরা প্রফিট টার্গেট করব প্রথম, আমরা হালকা একটু প্রফিট নিয়ে নিব 51 টাকায় এবং বাদ বাকি প্রফিট নিব আমরা 57 টাকায়। এই শেয়ারটাতে আমরা ছোট প্রফিট নিব প্রথম দিকে নিয়ে আমরা 51 টাকায় প্রফিট নিব। 1:6 রিস্ক রেওয়ার্ড রেশিও হবে আশা করি তখন 57 টাকা যদি নিতে পারি। এই শেয়ারটা হবে কি 48 48 সরি, এই শেয়ারটা 151 টাকা গিয়ে আবার একটা রিটেস্টে আসবে, তখন আবার কিনবো। আর 57 টাকাতে আমরা শেয়ারটা সেল করে দিয়ে বাড়ায় যাব। এনভয় টেক্সটাইল এনভয় টেক্সটাইল এনভয় টেক্সটাইলের চমৎকার লাইফ হাই চলে আসছে। এই শেয়ারটা ঝুঁকিপূর্ণ একটা শেয়ার এবং ঝুঁকিপূর্ণ শেয়ারে প্রফিটও বেশি হয়। এই শেয়ারটাতে একটা রিটেস্ট হচ্ছে, আমরা চেষ্টা করব কত কমে শেয়ারটা কেনা যায়। 49 টাকা 50 টাকা রেটে শেয়ারটা আমরা কেনার চেষ্টা করব। আমাদের স্টপ লস হবে রাউন্ড 45 টাকা, মানে 5 টাকা ঝুঁকি নেব। এই শেয়ারটা প্রচণ্ড ঝুঁকিপূর্ণ একটা শেয়ার, প্রফিট আনলিমিটেড। এই শেয়ারটার এই জায়গাতে কোনো ভলিউম নাই। তো যারা রিস্ক টেকার, যারা ঝুঁকি নিতে পছন্দ করেন তাদের জন্য এই শেয়ারটা থাকলো। আমি অনেকগুলো শেয়ার দিলাম, আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যান কোনটা থেকে কোনটা নিব। দেওয়ার কারণটাই হচ্ছে এরকম যে আপনারা তো এক একজন এক এক রকম মন মানসিকতা, আর কেউ ঝুঁকি নিতে পছন্দ করেন, কেউ ডিফেন্সিভ। তো যারা ঝুঁকি নিতে পছন্দ করেন তাদের জন্য এই শেয়ারটা থাকলো। যারা ঝুঁকি নিতে পছন্দ করেন তাদের জন্য হাক্কানি পাল্প থাকলো। হাক্কানি পাল্প এই শেয়ারটা থাকলো। যারা ঝুঁকি নিতে পছন্দ করেন এই শেয়ারটাও মনে করেন 120 টাকা থেকে 150 টাকা আমাদের টার্গেট। এগুলা রিস্ক ট্রেকার যারা তারা নেবে। সাধারণ যারা মানে আমার মতন ডিফেন্সিভ তারা হয়তো এই শেয়ারগুলো নিতে চাইবেন না। আমি হাক্কানি পাল্প গতদিন ট্রেড আওয়ারেই উল্লেখ করেছিলাম। ডিফেন্সিভ শেয়ার গোল্ডেন সান, ডিফেন্সিভ শেয়ার আইবিপি, ডিফেন্সিভ শেয়ার আরএকে, এগুলো হচ্ছে হাই রিস্ক। এনভয়টেক্স, হাক্কানি পাল্প এগুলো হাই রিস্ক। সিনো বাংলা এগুলো হাই রিস্ক শেয়ার। এগুলা আপনারা নিজ দায়িত্বে যারা রিস্ক নিতে পারেন বা পছন্দ করেন তারা সেভাবে শেয়ারগুলোতে এন্ট্রি দিবেন। মনু সিরামিকটা কি আমাকে এখন এন্ট্রি ঢুকতে দিবে? আচ্ছা, মনু সিরামিক আসছে। মনু সিরামিক আগামী দিন কারেকশানে যদি আসে আপনারা এন্ট্রি দিবেন। আমাদের প্রফিট টার্গেট দেওয়া আছে 108 টাকা এবং 121 টাকা। 108 টাকা ও একটু আগামী দিন কারেকশানে নামবে। কারেকশানে নামলে পরে আপনি এন্ট্রি দিতে পারেন। এই শেয়ারটা কারেকশানে এন্ট্রি দিবেন মোটামুটিভাবে 94 টাকা 95 টাকায়। 93 টাকাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন, সেটা 93 থেকে 94-এর মধ্যে। আমাদের প্রফিট টেকিং হবে 107 টাকা, মানে এদিকে 7 7 14, আর আমাদের 93 টাকা এন্ট্রি দিব আর 87 টাকা মানে 6 টাকা।
1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও আসে এই শেয়ারটাতে। এই শেয়ারটাতে অবশ্য আমাদের টার্গেট ধাপে, ধাপে আরো উপরে উঠবে, ৳১২০ পর্যন্ত যাবে। তো আপনারা বিষয়টা মাথায় নিয়ে আ আগামী সপ্তাহ ট্রেড করবেন। আমি আবারও বলি, আগামী সপ্তাহে হাতে ক্যাশ রাখবো আমি। আগামী সপ্তাহটা আমি খুব মানে ক্যাশ রাখবো মানে কি, আমি মার্কেট কোন দিকে যাচ্ছে এটা না দেখে আমি মার্কেটে টাকা ঢুকাবো না। আমি আমার যা ইনভেস্ট করা আছে লং টার্ম ইনভেস্ট আমি এখনো ক্লোজ করিনি। শর্ট টার্ম ইনভেস্ট এর ক্ষেত্রে আমি একটু সাবধানী থাকবো আগামী সপ্তাহে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।